হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আজকের হচ্ছে শনিবার, তো সকালে আমি জামা কাপড় কেচে স্নান করে নিলাম। এখন একটু মন্দিরে যাব, কালীঘাট মন্দিরে যাব। আর একটু মাথা শ্যাম্পু দিয়ে নিলাম। স্নান করেই বেরিয়েই আগে ক্যামেরাটা অন করলাম। তো তোমাদেরকে বলছি যে কালীঘাটে যাব আর ভিডিওটা ওখানে গিয়েও কন্টিনিউ করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর কিছু খাবার কিনেছি, ওখানে গিয়ে কিছু বাচ্চাকে দেবো, পুজো দেবো, দেওয়ার পরে কিছু বাচ্চাকে কিছু খাবার দেব। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো তার আগে আর এদিকে আমার ঘরের কাজ কিন্তু কিছু হয়নি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এদিকে দেখো, তো বিছনার এই অবস্থা হয়ে আছে। তো আমি বিছনাটা গুছিয়ে আর একটু ঘরটা পরিষ্কার করে চলে যাব মন্দিরে, তারপরে এসে বাকি কাজকর্ম করবো। বর বেরিয়ে গেছে এখন, বর আগে উঠে চলে গেছে অফিসে। আর আমিও তো সকালে করে অফিস যাই, কিন্তু আজকে যেহেতু কালীঘাটে মন্দির যাচ্ছি পুজো দিতে, তো আজকের আমি অফিসে গেলাম না, যাব না। তো স্নান করে নিয়েছি, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। উনি তো চলে গেছে, তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আমি রেডি হব। আর বেডশিটটা হচ্ছে আগের দিনকে আমি চেঞ্জ করেছিলাম, আর আজকের একটু হালকা উপর থেকে ঝেড়ে নিলে হয়ে যাবে। আর আমি যে বালিশটা মাথায় দিই, ওটা তো আগের দিনকে চেঞ্জ করা হয়নি বালিশের ওয়ারটা, কারণ আমার মাথায় তখন তেল লাগানো ছিল। আর আমি যেদিনকে শ্যাম্পু করি সেদিনকে আমি বেডশিট বালিশের কভার সব চেঞ্জ করি। তো আগের দিনকে বেডশিট সব চেঞ্জ করে নেওয়া হয়েছিল, কিন্তু আমার বালিশটা বাদ রেখেছিলাম, জানি যে পরের দিন তো শ্যাম্পু করবো, তখন আমি চেঞ্জ করব। তো সেই জন্য আমি বালিশের ওয়ারটা এখন চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো এখন কাজকর্ম করছি, এখন তো আর বেশি ভিডিও করতে পারবো না, কারণ তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোবো আমি। আর যেতে বেলা হলে আবার ভিড়ও হবে কালীঘাট মন্দিরে। তো ওই জন্য আমি কোনো রকমে কাজকর্ম সেরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তারপরে বাড়িতে গিয়ে আবার বাইরে গিয়ে আবার কন্টিনিউ করব। বাড়ির মধ্যে এখন আর করছি না ভিডিও। তো ঠিক আছে, তো বিছানাটা এখন গুছিয়ে গেছিয়ে নিলাম। আর জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব চেয়ারে রাখলাম, বিছানাটা আগে গুছিয়ে নিলাম, তারপর ওগুলো পরিষ্কার করবো। এর মধ্যে আবার কয়েকটা আছে জামা কাপড় কাচবো, আর কয়েকটা আছে ভাঁজ করে রাখবো। যেগুলো ভাঁজ করে রাখার হবে ভাঁজ করে রাখবো, যেগুলো হচ্ছে কাচার হবে সেগুলো আমি আলাদা বালতির মধ্যে রেখে যাব। এসে আমি কাচবো ওগুলো, এসে হয়তো দুপুরবেলাও কাচতে পারি কিংবা বিকালেও কাচতে পারি। তো এখন আমি সেগুলোই ভাঁজ টাজ করে নিচ্ছি, নিয়ে তারপর রেডি হয়ে বেরোচ্ছি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কালীঘাট মন্দিরে যাচ্ছি। তো চলো ওখানে গিয়েও কন্টিনিউ করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কিছুক্ষণ হেঁটে গিয়ে তারপরে অটোতে বসবো, অটোর পরে বাসে বসবো। আমাদের বাড়ি যেখানে আছে সেখান থেকে কালীঘাট মন্দির হচ্ছে অনেকটা দূর, তো দুটো গাড়ি চেঞ্জ করতে হবে। একটা অটো বসবো, তারপর বাসে যাব। তো চলো বন্ধুরা, যাওয়া যাক কালীঘাট মন্দির। কালীঘাট মন্দির পৌঁছে গেছি, কালীঘাট পৌঁছে গেছি। আর আজকে শনিবার, তো প্রচণ্ড ভিড় আছে। তো বাস থেকে সবেই নামলাম। তো চলো এখন হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। আর এদিকে হচ্ছে রাস্তায় কাজ হচ্ছিল, তো চারিদিকে দোকান ভাঙা, আর রাস্তাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। তো যাই হোক, মন্দিরের কাছে এসেই গেছি। আর শনিবার আর মঙ্গলবার বেশি ভিড় হয়, আজকে শনিবার তো খুব ভিড়। আর আমরা চাইছিলাম যে সকালে আসবো, কিন্তু সকালে আর হলো না, একটু বেলা হয়ে গেছে, প্রায় 8টা বাজে। তো চলো জিনিস কেনা হোক আর মন্দিরে ঢুকবো এখন। আর তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দিচ্ছি। দোকান এদিকে সব ভেঙে দিয়েছে, নতুন সব দোকান হয়েছে। অনেকদিন আগে থেকেই কালীঘাটে কাজ চলছে। এই দোকানে আমরা আসি, এখন এই দোকানে আসি। এই যে মন্দির, আর এদিকে মন্দিরে ঢোকার লাইন, প্রচুর লাইন করেছে। তো এদিকে মন্দিরে ঢোকার লাইন।
আর আমি এই যে লাইনে দাঁড়িয়ে আছি, আর এই যে ফুল আর প্রসাদ আছে। এর আগে কয়েকবার এসেছিলাম হাজবেন্ডের সঙ্গে, তখন সকাল সকাল এসেছিলাম, এই 6টা 7:30 থেকে খালি ছিল, যদি বেরিয়ে গেছি বাস করে দিয়ে বাইরে বেরিয়ে আবার এতক্ষণ বাইরে লাইনে দাঁড়িয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেলাম। আর এখন মন্দিরের মধ্যেই আছি, কিন্তু এখনো লাইনে আছি পুরো। খুব রোদ পড়েছে, বেশ কিছুজন ছাতা নিয়েও দাঁড়িয়ে আছে। এতক্ষণ পরে পাখার হাওয়া পাচ্ছি। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে বাইরে বেরিয়েছি। আর এখানে ঢুকলাম, এখানে হচ্ছে যেখানে ওই পাঁঠা বলি দেয় না, তো ওখানেই আসলাম। ওখানে ধূপ মোমবাতি জ্বালবো, জেলে তারপর বাইরের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো যখনই মন্দিরে পুজো দিই ধূপ মোমবাতিটা এখানে এসে জ্বালি। আর দেখো না কত ভিড়, প্রচণ্ড গরম, আর তার সাথে এত ভিড়। তো যাই হোক, ধূপ মোমবাতিটা জেলে নিয়ে বাইরে বেরিয়ে তোমাদের সামনে আসছি আবার। আর এদিকে দেখো বাইরে বেরোনোর রাস্তা, আমরা বাইরের দিকে যাচ্ছি, তাও ভিড়, এত ভিড় যে বেরোনো যাচ্ছে না এই রোদের মধ্যেই, মানে সেইভাবে যেতে হবে কষ্ট করে। তো ভেতরে ঢোকার সময় যেমন লাইন, প্রচণ্ড ভিড়, আর বাইরে বেরোনোর সময়ও প্রচণ্ড ভিড় হয়ে আছে। তো দেখো এদিকে গেটের মুখেই আমরা দাঁড়িয়ে আছি, পুরো গেটের মুখটা পুরো জ্যাম হয়ে আছে, এত ভিড় আজকে শনিবার বলে। बच्चा का बाबू लगते हैं आप लोगों के लिए আমার পুজো দেওয়া হয়ে গেছে, বাইরে বেরালাম, মানে বাইরে বেরোচ্ছি। আর আগেই তো তোমাদেরকে বলেছিলাম যে কিছু খাবার কিনেছি, ওখানে কিছু লোকজনকে দেব। তো সেখানেই তো সবাই আছে, তো ওখান থেকেই দেওয়া শুরু করেছি মন্দিরের ভেতর থেকে। তো আর এদিকে দেখতে পাচ্ছ এখনও কিন্তু লাইন, এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ যে এখনও প্রচণ্ড লাইন, সবাই মন্দিরে যাবে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি 8টার মধ্যে মন্দিরে পৌঁছে গেছিলাম বলে পুজো দিয়ে এখন বেরোচ্ছি। আর যেগুলো কিনেছিলাম সেগুলোই আর কি, মানে সবাইকে দিচ্ছি, মন্দিরে দিতে দিতেই বাইরের দিকে যাব, যতটা আমি কিনতে পেরেছি বা যতটা আমি দিতে পারছি এদেরকে। এইটার সঙ্গে এখানে এসে সবাইকে এই খাবারগুলো দিয়ে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, আর সেটা হলো যে আমি যতটা আনতে পেরেছি ততটা নিয়ে এসেছি, আর যতজনকে দেওয়ার ছিল সবাইকে দিয়ে দিয়েছি। কাউকে নিজে থেকে দিচ্ছিলাম, আর কেউ নিজে থেকে এসে চাইছিল। তো যতজন চেয়েছে সবাই পেয়েছে, এমন হয়নি যে কেউ চেয়েছে সে পায়নি, বা আমার খাবারটা শেষ হয়ে গেছে তাও কেউ চাইছে, এরকম হয়নি। মানে যতটা ছিল ততটা সবার হয়ে গেছে। এই জিনিসটাই বেশি ভালো লেগেছে যে আমার লাস্টে খাবারটা কম পড়েনি, যতজন চেয়েছে আমি সবাইকে দিতে পেরেছি, কাউকে না বলতে হয়নি আমার, সেই জন্য আমার খুব ভালো লেগেছে।
তো যাই হোক, পুজোটা দিয়েও আজকে খুব ভালো লাগলো, আজকের দিনটাও খুব ভালো কাটলো আমার। সব কিছু হওয়ার পর এখন আসলাম ডাব খাবো। আর সকাল থেকে আমি কিছু খাইনি, আজকের উপোস ছিলাম পুজো দেব বলে, সেই জন্যই সকালে আসলাম স্নান করে, কিছু খাইনি, পুজোটা দিলাম আর যেটা দাওয়ার ছিল সেটা করলাম, তারপরে আসলাম ডাব খাবো। তো ডাবটা খেয়ে তারপর কচুরি টচুরি যা খাবার খাবো। তো আগে আমি ডাবটা খাবো, তো ওই জন্য ডাবের দোকানে এসে আগে দাঁড়ালাম। চান এখন কচুরির দোকানে আসলাম, ডাবটা খাওয়ার পরে কচুরির দোকানে আসলাম, এখন কচুরি খাবো, খেয়ে তারপরে বাড়ি যাব। বাসে বসলাম আর এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে ফিরে তো আর ক্যামেরাটা অন করা হয়নি, আর এখন খেতে বসেছি, তাই তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। আমডাল, মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা, ঠিক আছে। তো ভাত খেতেই বসে গেছি, আমি হচ্ছে শাক দিয়ে খাচ্ছি, শাকটা আগের দিনের রান্না আমার। আর এদিকে দেখো মাও ভাত খাচ্ছে। কালীঘাট থেকে বাড়িতে ফিরলাম আর খাওয়া হয়ে গেছে, এখন রেস্ট করব। আর দেখলেই তো ওখানে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, অনেক লাইন ছিল আজকের, আর শনিবার তো ওই জন্য মন্দিরে একটু বেশি ভিড় ছিল, আর রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, তাই একটু মাথাটা ব্যথা করছে, এখন একটু বাম লাগিয়েছি। তো এখন কিছুক্ষণ রেস্ট করব, তারপর তোমাদের সামনে আসছি। তো যাই হোক, মানে এত লাইন টাইন দিয়েও পুজোটা দিলাম, পুজোটা ভালোভাবে দিলাম, মন্দিরের ভেতরে ঢুকলাম, মাকে দর্শন করলাম। আর ওখানে তো ক্যামেরা অ্যালাউ করে না, তো ওই জন্য যখনই যাই ভেতরে গিয়ে ক্যামেরা অন করতে পারি না। তো যাই হোক, মানে মন্দিরের ভিতরে গেলাম, লাইন দিয়েই মানে মন্দিরের ভিতরে গেলাম, পুজো টুজো দিয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ রেস্ট করব, তারপর বিকালে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, বিকালে আবার আসলাম তোমাদের সামনে। এখন হচ্ছে বিকালে টিফিন বানাবো, হাজব্যান্ড এখন নিয়ে আসলো, ওই চিকেন নিয়ে এসছে পকোড়া বানানোর জন্যে, তো পকোড়ার চিকেন নিয়ে আসা হয়েছে। তো আর মা আছে বাড়িতে, তো এখন পকোড়া বানাবো, চিকেন পকোড়া, সবাই আজকের বিকালে টিফিন খাওয়া হবে। তো চলো এখন পকোড়া বানানো যাক। আর কীভাবে পকোড়াটা বানাচ্ছি আগে তো শেয়ার করাই আছে রেসিপিটা, তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো পকোড়া বানাচ্ছি, আর এদিকে সবাইকে খেতে দিচ্ছি। এখানে হচ্ছে বর খাচ্ছে, বরকে দিয়েছি খেতে, একদিকে বানাচ্ছি আর খেতে দিচ্ছি, ঠিক আছে। আর ম্যাগনেট করাই আগে ছিল আমার, পকোড়াটা নিয়ে এসেছিলো, কিছুক্ষণ ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম, তারপর এটা বানাচ্ছি। ম্যাগনেট করে রেখে দিয়ে তারপরে অন্য কাজকর্মগুলো করছিলাম। তারপরে হাজব্যান্ড যখন মানে হাত মুখ ধুয়ে আসলো তখন বানাচ্ছি আর খেতে দিচ্ছি। বানানো সব হয়ে গেছে, এখন মাকেও দেবো খেতে। তো তার আগে এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখি, কারণ ওটা আবার কড়কড়ে হয়ে যাবে, মাজতে অসুবিধা হবে, তো জল দিয়ে ভিজিয়ে রাখছি। সবার খাওয়া হয়ে গেলে তারপরে বাসনগুলো মাজবো। আর মা আছে এখন, মার জন্যই বানাচ্ছি পকোড়াটা। মা তো যখন আসে আমি এই সমস্ত খাবারগুলো অনেক কিছু বানাই, বানিয়ে মাকে খেতে দিই, মা খায়, মা এগুলো ভালোবাসে খেতে। তো যাই হোক, এটা হয়ে গেছে বরের খেতে দেওয়া, এখন মাকে দেবো খেতে প্লেটে করে, তারপর আমি খাবো। তো এটা লাস্টেই হয়ে আছে, এগুলো সব তুলে নেবো, নিয়ে মাকে দিয়ে আমি খাবো। মাকে আগে দিই খেতে, কিন্তু মা বলে হয়ে যাক একসাথে, তুই আর আমি দুজনে খাবো। সেই জন্য ওদেরকে যখন দিই খেতে, মাকে আর দিই না, কারণ মা তো পরে আমার সাথে খেতে চায়। তো ওই জন্য এখন মাকে দেবো আর আমি খাবো। আর সসটা আমার ছিল আগে, তো একটু কমও ছিল, তো আসার সময় বর আবার 2 প্যাকেট নিয়ে এসছে, তো ওই জন্য যেটা আছে সেটা আগে শেষ করে নিই, তারপর ওই প্যাকেটগুলো কাটা হবে। তো প্লেটে করে দিয়ে দিই। আর পকোড়ার সাথে সস আর কাসুন্দিও ভালো লাগে, আমার ছেলে আবার কাসুন্দিটা খায় না বলে বেশি সসটাই আনা হয়, কাসুন্দি অতটা সবসময় আনা হয় না। সবসময় কাসুন্দি দিয়ে ভালো লাগে পকোড়া খেতে, কিন্তু যেহেতু আমার ছেলে খায় না কাসুন্দি, ওই জন্য খুব একটা এটা মনে করে অত বাজারটা করা হয় না। সসটাই আনা থাকে, কারণ যখন তখন তো আমি রোল চাউমিনটা বানাই ছেলের জন্যে, সেই জন্য সসটা সবসময় থাকে। তো যাই হোক, এদিকে মাকে দিলাম খেতে, মা এখানে খাচ্ছে। আর জানোই তো যে মা নিচে বসতে পারে না, মা চেয়ারে বসেই খায়। তো মা ভাত খাক যাই কিছু খাক, মা চেয়ারে বসে খায়, নিচে বসে না। আজকে সারাদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো সবাইকে টাটা।